হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও শুরুতে দেখেই তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি রাশিয়ার থেকে সাপোর্টার হয়ে খেলবো এবং অবশ্যই সাপোর্টার হইতেছি আমি আমার টিমমেট গুলোর অত্যাচারে। তো কথা আর বাড়াবো না, দেখো সাপোর্টার হওয়ার পরে আমি কি টিমের উপর বোঝা হইলাম। ম্যাচ শুরুর আগে একটা কথা বলে দেই, যেহেতু আমি সাপোর্টার এবং আগে থেকে আইজিএল আমার টিমের, সেজন্য এনে মনে করেন আইজিএল হিসেবেও আমার কাজ করতে হতেছিল। ল্যান্ডিং করার সময় মনে করেন হিউজ পরিমাণ টিমমেট বলে ঢানে যাবার, আমি বলি এদিক যাবার পরে অনেক রাগারাগি করার পরে ওভারে নিয়ে আমি নেমে বললাম। নামার পরে যে জায়গায় নামছি এনে মূলত তিনটে স্কোয়াড ছিল, তিনজন ছিল, এক স্কোয়াড ফুল ছিল না, যার কারণে নাইমে শুরুতে মার্ক 7 পেয়েছে এবং মার্ক 7 নিয়ে সামনে যায় রাশারের মতো যাতা মেরে একটা ক্লিয়ার করে দিয়ে। এরপরে এনে বসে সেকেন্ড এনিমির লোকেশনটা আমি দেখে ফেলাই এবং উপরে উঠি তারে মারার জন্য, কিন্তু সে আর দেখা দেয় নাই, যার কারণে সেখান থেকে পরে আমি নিচে নামি এবং নাইমা রাশ দেওয়া শুরু করে এবং অনেক দেখি নিচে হিমেল ভাই দাঁড়িয়ে আসলো। তো হিমেল ভাইয়ের কিলটা আমি চুরি করে নিই দুই টুকটা দিয়া। কিল চুরি করতে না করতে হিমেল ভাই কিল করে। এরপরে ভিতর ঢুকার সময় হঠাৎ করে এর সামনে এসে পরে আয়েশা আমার চান্দের দেশে পাঠাবার দোষছিল, কিন্তু তার আগে আমি তারে মেরে চান্দুর দেশে পাঠিয়ে দিছি এবং বাইরে আমি বার হয়েছি আমার স্কোয়াড করে থুয়াই, যেহেতু দেখলাম রিভাইভ দিতেছি। স্কোয়াড আমার সেই পরিমাণ গায়েল ম্যাচের মধ্যে যে সাপোর্টার হয়ে আমি একলে রাশে কেনে গেছি। তো রাশে দিকেই ওটারে মাইরা দিই, মাইরা দেওয়ার পরে এনে ফুল স্কোয়াড ওর চারপাশে নামে আমাদের এবং ব্যাপকভাবে ভাই ড্যামেজ দেওয়া শুরু করে। এনে আমি বাসা গেছিলাম, রিভাইভ দিয়ে দেয়। এরপরে মিডিকেট করি আর ওদিক দিয়ে আমাদের হিমেল ভাই মারতে চায়, কিন্তু মারা পায় করে শেষে কিল লামান্ডে চুরি করে নিয়ে যায় ভাই। এরপরে এনে সব থেকে মজার কাহিনী উঠছে, হিমেল ভাই আমি পিছের দিকে আবার কই ভাই আমার সামনের দিক নিয়ে যায়। পরে অনেক জাতাজাতি করার পরে ভাই পিছের দিকে আসে এবং আসতে না আসতে দেখি একটা টিমমেট ডাউন এবং এনিমিটারে তারা ডাউন করছে এবং আমি ক্লিয়ার করে দিই। এরপরে দেখি একটা এনিমি এই দিক দিয়ে পলায় যাইতেছে, তো মার্ক 7 নিয়ে যাতা, কিন্তু কাম হয় না, শালায় পিছে যায় আমারে পড়ে দিল। যাই একটা জিনিস খেয়াল করছেন, আমি সাপোর্টার হওয়ার সত্ত্বেও এনে কিন্তু আমার টিমমেট করে একবারও রিভাইভ দিনি, কিন্তু আমার টিমমেট আমার এই পর্যন্ত 3-4বার রিভাইভ দিয়ে সারছে। আর কমেন্ট ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা কমেন্ট করুন। আর ভিডিও শেষে কমেন্ট অবশ্যই করবেন যে কয়টা কিল করছিলাম আমি। ফ্রিতে ভাই বহুত কিল এনে। এরপরে যে জায়গায় নামি এই জায়গায় ফুল স্কোয়াড এসে পড়ে ওগর, যার কারণে আমি একটু খুব চিন্তা করে জায়গা এবং তাদের ব্যাকআপ দেওয়া বাদ দিয়ে আমি রাশে ঢুকে পড়ি আমার মতো কিল করার জন্য এবং ওরম ধরম ভাবে কিল করতে থাকি। এই দিক দিয়ে এনিমি আর ওদের খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি পরে আবার ভেন্ডিং মেশিনে যাই এবং ভেন্ডিং মেশিনে যাই ওন থেকে একটা হিল লিস্ট মারি। এনিমির লোকেশন পাওয়ার পরে এনিমির ওনে যায় দেখি যে ওনে একটা না, ওনে আপনার দুইটা এনিমি ছিল টোটাল। একটা ডান দিয়ে এই দিক দিয়ে পলাইতেছে আর ডইলো ওদিকে। পরে মার্ক 7-এর জাতা এবং M4A1 দিয়ে এনিমি ক্লিয়ার। এর মধ্যে পিছে চেয়ে দেখি আমার টিমমেট একটা চান্দের দেশে চলে গিয়েছে, ওদিক দিয়ে 4 নম্বরে ওটাকে ক্লিয়ার মারছে এবং এরপর আমরা পিছে আবার রিটার্ন মারি আরেকটাকে মারার জন্য এবং অবশ্যই মেরে দিই আমি। মেরে দেওয়ার পরে আমাদের টিমমেট হিমেল ভাই 3 নম্বরে নামাই দেয় এবং আমি ভেন্ডিং মেশিন থেকে সুন্দর মতো আবার হিট লিস্ট মেরার সামনে আগে যাই। পরে এয়ার ডোবের না আসতে দেখি এনিমি, পরে আর কি টমেটো দুইটা হাতে নিয়ে মারি মাইরা উপরে রুমে ঢুকার জন্য রেডি হয় এবং এর সাথে অবশ্যই হিমেল ভাই ব্যাপক পরিমাণে ব্যাকআপ দিচ্ছিল। রুমের উপরে ঢুকে যায়, ও যেভাবে পলাই আসছিল একটু এলে আমি মেরে যেতাম। এরপরে ওরে ডাউন করে পরে হালকা কিছুক্ষণ ইমোট টিমোট দিয়া তারপরে হিমেল ভাই ওরে ক্লিয়ার করে দেয়। এরপরে আমি উপরে নামি, নামতে বিশ্বাস করেন ওই ঘরের ছাদের উপর আরেক এনিমি নামছে। দেখাই যাতা যাতা কত প্রকার কি ওরে আমি দেখাই দেই। আসলে কি জানেন, যখন টুর্নামেন্ট খেলবেন তখন জাতার উপর খেলা নাই,
এরপরে নিচে নামি ওদের সাথে এনিমি কিল করার জন্য। কিল না পায়া আমি আরো আগে যাই এদিকে দেখতে পারি আরেক চান্দু মিডি করতেছিল, আমার ব্যাপক ড্যামেজ দিচ্ছে। এরপরে আমি একটা নেট মারি এবং ওরে ক্লিয়ার করে দিই। আর মাত্র আমরা বাদে আর 10 জন প্লেয়ার বাকি থাকে এই ম্যাচে। অলরেডি আমার 12 কিলের মতো হয়ে গেছে, যার ফলে আমি উপরের দিক উঠে আসি এবং উঠাইতে নাইতে দেখি একজনের ডাউন। পরে যেহেতু সাপোর্টার এবং কারো রিভাইভ দেয়নি, তাই ওরে রিভাইভ ফার্স্টে দিয়ে দিই এবং কিল চুরি করার লেগে যায়, কিন্তু কিলটা পাই না। পরে অনেকটারে পাই, ভালো ড্যামেজ দিয়ে মেরে দিই। এরপর সাপোর্টার হওয়ার পরে আমি তাদেরকে উপরে আসতে বলি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনে না। কথা না শুনেই তারা নিচে চলে যায় এবং আমি উপরে থাকি। উপর থেকে মনে করেন সুন্দর মতো একটার উপর ব্যাপকভাবে নির্যাতন চালাইতেছি খোলা ময়দান। নির্যাতনের অভাব নেই। আর এর মধ্যে আমাদের 3 নম্বর আবার ডাউন। ভাই 3 নম্বর তুই মানুষ ও ক্লিয়ারও যাই গড়ালা বাদ দেন। এরপরে এর গুলু খালি ভাঙ্গি আর ড্যামেজ দেই। এরকম করতে করতে হিমাল ভাই শেষে কি করলো, গুলো আমি ভেঙে দিলাম, ও কিল চুরি করে নিল এবং ম্যাচে বুইয়া এসে পড়ছে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।